সহজভাবে পড়াশোনা কিভাবে করব? বেশি সময় ধরে পড়াশোনা কিভাবে করব? প্রায়শই তোমরা এটা কিন্তু জিজ্ঞাসা করো। তা আজকের ভিডিওতে তোমাদের সেটাই আমি বলব যে কিভাবে তোমরা সহজে পড়াশোনা করতে পারো। স্টেপ নাম্বার 1, যেহেতু পড়াশোনা একটা অধ্যাবসায়ের জিনিস, একটা অভ্যেসের জিনিস, তোমরা একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু পড়াশোনা করতে পারো বসে, এবং তোমাদের আশেপাশের পরিবেশটা যাতে পড়াশোনাময় হয় সেটা তোমরা কিন্তু দেখবে। একটা কথা মাথায় রাখবে যে তোমাদের যে মানসিক ক্ষমতা সবার কিন্তু সেম হয় না, এবং তোমরা সব সময় কিন্তু পড়তে পারো না। কারোর ভোরবেলা পড়তে ভালো লাগে, কারোর রাত্রেবেলা পড়তে ভালো লাগে। নিজেদের সময় মতো করে তোমরা অনেকটা বেশি কিন্তু পড়বে। সব সময় কোয়ান্টিটির ওপর জোর দেবে না, কোয়ালিটির ওপর জোর দেবে। তোমরা 12 ঘন্টা 14 ঘন্টা করে পড়াশোনা করছো, সেই পড়াশোনার কিন্তু মূল্য নেই তোমরা যদি কোনো কোয়ালিটিটা তোমাদের মধ্যে থেকে বার করতে না পারো। অবশ্যই তোমরা প্রোমোডোরো টেকনিক ইউজ করো, অর্থাৎ তোমরা প্রথমে 40 মিনিট পড়ো, দেন তোমরা 20 মিনিট রেস্ট নিতে পারো, বা প্রথমে 50 মিনিট পড়ো, দেন 10 মিনিট রেস্ট নিতে পারো। এরকমভাবে প্রোমোডোরো টেকনিকে তোমরা পড়ো। এবং অবশ্যই পড়াশোনার আগে পর্যাপ্ত পরিমাণে জল খাও, হালকা খাবার খাও। এগুলোও তোমাদের কিন্তু একটা মানসিক স্থিতি আনে। এবং একটা কথা মাথায় রাখবে যে কখনোই কোনোভাবেই পড়াশোনাটা প্রেশারাইজ করে পড়বে না। তোমরা তোমাদের মনে, তোমরা তোমাদের স্বাস্থ্যে, এবং তোমরা তোমাদের আশেপাশের পরিবেশ, এই তিনটে জিনিসকে ঠিকঠাক রাখলেই তখনই তোমরা পড়াশোনা করতে পারবে। আর অবশ্যই পড়াশোনার একটা অভ্যেস, তাই এই অভ্যেসটা তোমাদের নিজেদেরই করতে হবে। এক রাতে বা একদিনে এই অভ্যেসটা তোমরা কিন্তু করতে পারবে না। তা ভালোভাবে পড়াশোনা করার জন্য তোমাদের নিজেদের মধ্যে একটা প্রেরণা থাকা চাই, এবং তোমাদের নিজেদের একটা চাহিদা থাকা চাই যে তোমরা কেন পড়ছো, কোন পারপাসে পড়ছো। একটা পারপাসও কিন্তু পড়াশোনার জন্য দরকার। তা তোমরা যারা পড়াশোনা করতে পারছো না, আগে ভাবো যে তোমরা কিসের জন্য পড়বে, কেন পড়বে, এই পড়াশোনা করার পর তোমাদের ভবিষ্যতে কী হবে। তবেই তোমরা কিন্তু একটা সিলেবাস বা একটা কিছু বুঝতে পারবে, জানতে পারবে। পড়াশোনাটা মানে কিন্তু শুধুমাত্র বোর্ডের পড়া না, বা কোনো ক্লাসের পড়া না। পড়াশোনাটা মানে সেটা সরকারি চাকরির পড়া হতে পারে, কোনো গল্পের বই পড়া হতে পারে, কোনো ম্যাগাজিন পড়া হতে পারে, কোনো অন্য কিছু সম্পর্কে পড়া হতে পারে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।